আচ্ছা, আপনাদের একটা কথা মনে আছে কিনা জানি না। অনেকদিন আগে ওবায়দুল কাদের একটা কথা বলছিল যে বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি নিজেই যথেষ্ট। বিএনপিকে ধ্বংস করার জন্য আত্মবিনাশী নেতিবাচক বিএনপি সম্পূর্ণরূপে তারাই যথেষ্ট। এবং এই কথার সাথে আমি বর্তমানে সম্পূর্ণ একমত। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে তেলের সংকট, গ্যাসের সংকট, পেট্রোল ডিজেল এগুলোর সংকট, এটা কি শুধু বাংলাদেশের সংকট নাকি পুরো বিশ্বে? অবশ্যই পুরো বিশ্বে। এবং বিশ্বের বাকি যে ইয়াগুলো আছে, এই যে যতগুলো দেশের জ্বালানি মন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী এরা আছে, এরা কিন্তু নির্দ্বিধায় স্বীকার যাইতেছে যে আমাদের দেশে তেলের সংকট, এবং সংকটের মূল কারণ হচ্ছে ইরান ইসরায়েল অথবা ইরান আমেরিকার যুদ্ধ, তাই তো? এটা কিন্তু পৃথিবীর সব দেশের লোকেরা স্বীকার দিতেছে এবং পাবলিক বুঝতেছে। ভাই দেখেন, পাবলিক তো বুঝেই না যে পাবলিক হুদয় এই বিএনপিকে দোষ দিবে যে তেলের সমস্যা কেন, গ্যাসের সমস্যা কেন। পাবলিক মানে বাংলাদেশের পাবলিক বিএনপিকে দোষ দিতেছে কারণ কি, এই যে আমাদের জ্বালানি মন্ত্রী আছে, ওনার নামটা আমার খেয়াল নাই, উনি ভাই বালপাক নেমে কইরা সবগুলো দোষ ওনার নিজের কাজে নিতেছে, ওনার দলের কাজে নিতেছে। আচ্ছা, ওনার বলার দরকার আছে যে গ্যাসের সংকট নাই, তেলের সংকট নাই, এই নাই সেই নাই, পেট্রোলের সংকট নাই? ভাই সংকট আছে, তুমি স্বীকার যাও, এবং পাবলিকেরা বুঝতেছে যে পুরো বিশ্বে সমস্যা। তোমার বলার দরকার আছে যে না, বাংলাদেশে এই আছে সেই আছে, এই জাহাজ ছেড়ে দিতেছে, ওই জাহাজ ছেড়ে দিতেছে, কোনো তেলের সংকট নাই? তেলের সংকট নাই মিয়া। আমার বাসা হচ্ছে মিরপুর 14-তে, ঠিক আছে? মিরপুর 14-র মধ্যে একটা গ্যাস পাম্প আছে। বিকালটা হলে দেখা যায় মিরপুর 14 থেকে মিরপুর 12 পর্যন্ত, সরি মিরপুর 13 পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ভাই পাবলিক গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকে, তেলের জন্য দাঁড়িয়ে থাকে।